আমরা ম্যানেজ করবো স্টেপ অনুযায়ী। এখানে একটা প্লাসেন্টাল সাইড ব্লিডিং হতে পারে অথবা ট্রমাটিক ব্লিডিং হতে পারে, তাই না? প্লাসেন্টাটা ভিতরে আছে, প্লাসেন্টা কিছু পোর্শন সেপারেশন হয়ে গেল, কিছু পোর্শন সেপারেশন হলো না, তাহলে কিন্তু ব্লিডিং হয়। কিন্তু হোল অফ দ্য প্লাসেন্টা যদি সেপারেশন হয়ে ইউটেরাইন ক্যাভিটির মধ্যে পড়ে থাকে তাহলে ব্লিডিং বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর হলো ট্রমাটিক, যদি কোনো ইনজুরি থাকে তাহলে সেখানে আমরা সেই ইনজুরি গুলোকে রিপেয়ার করলে হয়ে যাবে। এখন প্লাসেন্টাল সাইড ব্লিডিং, তার মানে প্লাসেন্টা ভিতরে আছে এবং কিছু পোর্শন সেপারেশন হয়েছে, কিছু পোর্শন সেপারেশন হয়নি। এরকম ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে টু পালপেট দ্য ফান্ডাস এন্ড মেসিস। এই ফান্ডাসটাকে পালপেট করে কত সাইজ পর্যন্ত আছে, ইউটেরাসের কন্ট্রাক্টটা কেমন, ওর কনসিস্টেন্সি কেমন, এবং তার সঙ্গে হচ্ছে মেসেজ করো। আর এর পরে আমরা যে জিনিসগুলো দিতে থাকি সেটা হচ্ছিল ইউটেরোটনিক ড্রাগ গুলো, ওগুলো আমরা দিতে থাকি। হ্যাঁ, আচ্ছা, তার সঙ্গে আর্গোমেট্রিন, যদি ব্লিডিং যদি হয় তাহলে আর্গোমেট্রিন আমরা 0.25 মিলিগ্রাম অথবা মেথাজিন 0.2 মিলিগ্রাম আইভি দিয়ে দেবো, এবং সিটেশন লাগলে সিটেশন দিয়ে দেবো। তো স্টার্ট দ্য ডেক্সট্রোস্যালাইন ড্রিপ দিব এবং ক্যাথেটারাইজ দ্য ব্লাডার। ব্লাডারকে যদি ইভাকুয়েট না করি তাহলে কিন্তু প্লাসেন্টাটা বেরিয়েও আসতে পারবে না। হ্যাঁ, দুইটা ক্যাথেটার করার দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে হলো তার ব্লিডিং যে হয়েছে হেমোরেজিক শকে আছে কিনা পেশে সেটাও দেখা যাবে ভালোভাবে, ইউরিন আউটপুটটা কত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ব্লাডার যদি ইভাকুয়েট করি তাহলে ইউটেরাসের টোন যদি নষ্ট হয়ে থাকে তাহলে টোনটা আবার ব্যাক করে ইউটেরাস কন্ট্রাক্ট করে প্লাসেন্টা সেপারেশন করেও আবার এক্সপেল আউট করতে পারে। হ্যাঁ, তাহলে আমি হলো পেশেন্টটাকে হিস্ট্রি তো নিলামই, এক্সামিনেশন করলাম, স্পেশালি ইউটেরাস এক্সামিনেশন করে তাকে ফান্ডাল মেসেজ দিলাম, তার সঙ্গে আর্গোমেট্রিন দিলাম, পেশেন্ট যদি রেস্টলেস থাকে তাকে সিডেশন দিলাম, ক্যাথেটারাইজেশন করলাম। বাই দিস টাইম আমরা একটা স্যালাইন ড্রিপ স্টার্ট করলাম। ডিউরিং দিস প্রসিডিউর, এই সময় ইফ দ্য ফিচার্স অফ প্লাসেন্টা সেপারেশন আর এভিডেন্ট, হ্যাঁ, যদি এই সময় দেখা যায় প্লাসেন্টা সেপারেশন হয়ে গেছে তাহলে আমরা সেই সময় গিয়ে কন্ট্রোল কন্ট্রাকশনের মেথডে প্লাসেন্টাটাকে এক্সপেল আউট করে ফেলব। হ্যালো, ওয়াসাম কি বলছেন? পরে কথা বলতে হবে, 1 ঘন্টা পরে আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, তাহলে প্লাসেন্টাকে আমি এক্সপেল আউট করে ফেলবো বাই কন্ট্রোল কন্ট্রাকশন। ইফ দ্য ফিচার্স অফ প্লাসেন্টা সেপারেশন আর নট এভিডেন্ট, আমি দেখলাম যে না প্লাসেন্টা সেপারেশনের কোনো ফিচারই নেই, তাহলে ম্যানুয়াল রিমুভ অফ দ্য প্লাসেন্টা আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া ইজ টু বি ডান। তাহলে এই যে মানে এটা তো আমি মানে প্লাসেন্টাটা যখন আমরা ফান্ডাল মেসেজ দিতে থাকি তখন দেখা যায় অনেক সময় ইউটেরাসটা কন্ট্রাক্ট হয়ে যায়, দেখা যায় প্লাসেন্টাটা সেপারেশন হয়েছে। প্লাসেন্টা সেপারেশন হলে কিভাবে বুঝবো? ওই কর্ডটা লম্বা হয়ে আসবে, পার্মানেন্ট লেনদেনের উপরে কর্ড হবে, সাদেন গাছ অফ ব্লাড আসবে, তারপরে ইউটেরাসটা হার্ড কন্ট্রাক্টেড হবে, এরকম হলে প্লাসেন্টাটা আমি কন্ট্রোল কন্ট্রাকশন দিয়ে বের করে ফেলবো। আর যদি দেখি যে না ইউটেরাস এরকম ফ্ল্যাবি আছে, ল্যাক্স হয়ে আছে, কোনো প্লাসেন্টা সেপারেশনের কোনো এভিডেন্ট নাই, তাহলে আমি প্লাসেন্টাকে রিমুভ করবো বাই ম্যানুয়াল রিমুভাল আন্ডার অ্যানাস্থেসিয়া। জেনারেল অ্যানাস্থেসিয়া কেন স্পাইনাল অ্যানাস্থেসিয়াতেও করা যায়, কিন্তু সাধারণত পিপিএস টিপিএস হয়, এই জন্য এই ক্ষেত্রে রোগীর মরিবেন্ট কন্ডিশন থাকে, অনেক সময় জেনারেল অ্যানাস্থেসিয়াটাকে প্রিফারেবল। কিন্তু আমরা পেশেন্টের জেনারেল কন্ডিশন যদি ভালো থাকে তাহলে আমরা পেশেন্টটাকে স্পাইনাল দিয়েও করতে পারবো। তাহলে ম্যানুয়াল রিমুভাল অফ দ্য প্লাসেন্টা আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়া। এখন যে ম্যানুয়াল রিমুভ অফ দ্য প্লাসেন্টাটা আমরা কিভাবে করি, এটা একটা পিকচার ফর ম্যানুয়াল রিমুভ অফ দ্য প্লাসেন্টা জাস্ট ইন্ট্রোডিউসিং। হ্যাঁ, যে আমরা হ্যান্ডটাকে হাতটাকে কোন শেপ ম্যানারে, হ্যাঁ, the fingers are introduced within the uterine cavity by the cone shape manner. Cone shape মানে হাতটাকে বন্ধ করলাম cone shape manner by the guidance of the placenta, the guidance of the cord. এই কর্ডটাকে কিন্তু ধরেছি আমি, কর্ডটাকে ফিল করেছি, কর্ডটাকে ফিল করে আমি গ্র্যাজুয়ালি আমি কিন্তু আগাচ্ছি। হ্যাঁ, আগায় গিয়ে একদম ল্যাটারালি, একদম যে কোনো ল্যাটারালি প্লাসেন্টার একদম ল্যাটারালি গিয়ে যেখানে আমি দেখছি প্লাসেন্টার মার্জিন সেখানে প্লাসেন্টাটাকে আমি সেপারেশন করব। কিভাবে সেপারেশন করব? বাই স্লাইসিং মেথড। এই যে এইভাবে একবার ডান একবার বাম, একবার ডান একবার বাম, এভাবে হোল অফ দ্য প্লাসেন্টা যখন সেপারেশন হয়ে যাবে, হ্যাঁ, আফটার সেপারেশন অফ দ্য হোল অফ দ্য প্লাসেন্টা তখন আমি এই যে লেফট হ্যান্ডে যে ইউটারাসটাকে যে চেপে ধরছিলাম তখন লেফট হ্যান্ডটাকে নিয়ে এসে কর্ডটা ধরে কর্ডটা নিয়ে টান দিয়ে প্লাসেন্টাটাকে বের করে ফেলবো, কিন্তু হাতটা আমার ভিতরে থাকবে, হাতটার ভিতরে থেকে তারপর আমি ইউটেরোটনিক ড্রাগ আর্গোমেট্রিন অক্সিটোসিন দেবো, দেওয়ার পর যখন ইউটারাসটা কন্ট্রাক্ট করবে তখন আমার হাতটা আমি রিমুভ করে আসবো। এটা হলো প্রসিডিউর হচ্ছে বাই ম্যানুয়াল রিমুভ অফ দ্য প্লাসেন্টা।
আন্ডার অ্যানাস্থেসিয়া, লিথোটোমি পজিশন, ড্রাপিং, হ্যাঁ ড্রেসিং ড্রাপিং করে ফেললাম। করার পরে আমরা তারপরে হচ্ছে হলো আমরা আমাদের হ্যান্ডটাকে ইন্ট্রোডিউস করবো বাই কনসেপ্ট ম্যানার বাই দ্য গাইডেন্স অফ দ্য কর্ডের গাইডেন্সে আমি একদম সেন্ট্রালে চলে যাবো। সেন্ট্রালে গিয়ে তারপরে আবার পেরিফেরিতে যাবো। পেরিফেরিতে গিয়ে যখন আমি মার্জিনটা পাবো, তখন হচ্ছে আমি প্লাসেন্টা সেপারেশন করবো বাই স্লাইসিং মেথড। হোল অফ দ্য প্লাসেন্টা যখন সেপারেশন হয়ে যাবে তখন আমি হচ্ছে লেফট হ্যান্ড দিয়ে কর্ডটাকে কর্ড ধরে টান দিয়ে হোল অফ দ্য প্লাসেন্টাকে এক্সপেল আউট করে ফেলে ইউটেরোটনিক ড্রাগ দিব। ইউটেরোটনিক ড্রাগ দিয়ে যখন প্লাস ইউটেরাসটা কন্ট্রাক্ট করবে তখন আমার রাইট হ্যান্ডটাকে উইথড্রল করে নিয়ে চলে আসবো। দিস ইজ দ্য প্রসিডিউর অফ ম্যানুয়াল অফ দ্য প্লাসেন্টা আন্ডার অ্যানাস্থেসিয়া। হ্যাঁ, যদি ট্রমাটিক ব্লিডিং হয়, কোনো ইনজুরি যদি হয়, যেখানে ইনজুরি সেখানে আমি রিপেয়ার করে দেবো। যদি ভেজানা হয় ভেজানা করবো, সার্ভিস যদি সার্ভিসে করবো, হ্যাঁ যেখানে হবে। The uterovaginal canal is to be explored under general anesthesia after the placenta is expelled and hemostatic sutures are placed on the offending side. এমনও তো হতে পারে যে প্লাসেন্টার সাইডও ব্লিডিং হচ্ছে, আবার ট্রমার জন্য ব্লিডিং হচ্ছে, ডুয়েল কজও হতে পারে। সেই জন্য আমি অবশ্যই প্লাসেন্টাটা এক্সপেলড আউট করার পরে ইউটেরোভাজিনাল ক্যানেলটাকে এক্সপ্লোর করে দেখবো কোথাও অফেন্ডিং সাইড আছে কিনা, থাকলে সেটাও আমি রিপেয়ার করে দেবো। এখন আসলে ম্যানেজমেন্ট অফ দ্য ট্রু পিপিএস। ট্রু পিপিএস যেটা বলেছিলাম থার্ড স্টেজ হেমোরেজ, আর হচ্ছিল ট্রু পিপিএস। ট্রু পিপিএস এর মধ্যে মেইন হচ্ছিল আমাদের কজ হচ্ছে 80% কজই বললাম অ্যাটোনোসিটি, তাই না? 80% কজই কিন্তু অ্যাটোনোসিটি মানে টোন, লস অফ টোন। আমাদের ফার্স্ট প্রিন্সিপাল টু ডায়াগনোজ দ্য কজ অফ দ্য ব্লিডিং, অ্যাটোনিক আর ট্রমাটিক। মেবি অ্যাটোনিক মানে টোন লস, মেবি ট্রমাটিক, মেবি কম্বাইন্ড, মেবি হলো কোয়াগুলোপ্যাথি। যেই হোক না কেন সেই মোতাবেক যেতে হবে। To take prompt and effective measures to control the bleeding, অবশ্যই, and to correct the hypovolemia। যে পরিমাণে ভলিউম লস হয়েছে সেই পরিমাণে হাইপোভলিউমিয়াটাকে আমাকে কারেকশন করেই আমাকে ম্যানেজমেন্টটা শুরু করতে হবে। তাহলে এই হাইপোভলিউমিয়া কারেকশনের সঙ্গে সঙ্গে আমরা আর কি কি অ্যাকচুয়াল ম্যানেজমেন্ট করব। হাইপোভলিউমিয়া কারেকশন করে কি করব, পেশেন্টটাকে একটা হাইপারটনিক সলিউশন দেব, রিঙ্গার ল্যাকটেট অথবা নরমাল স্যালাইন দিলাম এবং ব্লাড পাঠালাম ফর গ্রুপিং ক্রস ম্যাসিং। এই সময় একটা ক্যাথেটারাইজেশন করে দিতে হবে, ফান্ডাল মেসেজও দিতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু করতে হবে সঙ্গে সঙ্গে। তাহলে অ্যাকচুয়াল ম্যানেজমেন্টের মধ্যে অ্যাটোনোসিটির মধ্যে আমরা এখন কি কি করব সেটা দেখে নিই। যেহেতু ইউটেরাসতে অ্যাটোনোসিটি, তাহলে আমার কাজ হচ্ছে ইউটেরাসটাকে টোনটাকে ফেরত নিয়ে আসা, কন্ট্যাক্ট করা। কন্ট্যাক্ট করার জন্য ইউটেরোটনিক যে ড্রাগ আছে, ইউটেরোটনিক ড্রাগ, সেই ড্রাগগুলো আমরা ইউজ করব। ইউটেরোটনিক ড্রাগ ইউজ করার আগেও মেইন কাজটা আমরা করি হচ্ছে ফান্ডাল মেসেজ দেব। ফান্ডাল মেসেজ যদি দেই তাহলে অটোমেটিক্যালি ইউটেরাস যদি নিজে নিজে কন্ট্যাক্ট করে তাহলে ব্লিডিং এমনি বন্ধ হয়ে যাবে। এই পেশেন্টগুলো আসলে রেস্টলেস থাকে, খুব রেস্টলেস থাকে। সেই জন্য কিন্তু পেশেন্টটাকে আমরা মরফিন বা প্যাথেডিন দিয়ে এই রেস্টলেসটাকে কমাই। যদি রেস্টলেস বেশি থাকে তাহলে ব্লিডিংটা আরো বেশি হবে। আবার টু এমটি দ্য ব্লাডারটাকে এমটি করতে তো হবেই, কারণ ব্লাডার যদি এমটি না করি তাহলে কিন্তু ইউটেরাস কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে না। আর ইউটেরোটনিক ড্রাগ যেগুলো আছে সেটা সবগুলো দিয়ে দেবো। একটা কি মেথাডিন দিয়ে দিব, অক্সিটোসিন দিব, প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে দিব। প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে আমরা এখন কি ব্যবহার করি, আমরা মিসোপ্রোস্টল ব্যবহার করি। তাহলে মিসোপ্রোস্টল হচ্ছে 800 মাইক্রোগ্রাম আমরা পার রেক্টালি বা ওরালি দিয়ে দিতে পারি। হ্যাঁ, মিসোপ্রোস্টল 800 মাইক্রোগ্রাম পার রেক্টালি বা ওরালি দিয়ে দিব। এখন অক্সিটোসিন ড্রিপ কতখানি দিব? অক্সিটোসিন ড্রিপ আমরা 1000-এর মধ্যে 1000 ফ্লুইড যদি দেই তার মধ্যে হচ্ছে 20 মিলিগ্রাম অথবা 40 মিলিগ্রাম অক্সিটোসিন ড্রিপ দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে এই তিনটা কিন্তু ইউটেরোটনিক ড্রাগ, একটা হলো মেথাডজিন, একটা হলো অক্সিটোসিন, একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এই তিনটাই ইউটেরোটনিক ড্রাগের কিন্তু মোড অফ অ্যাকশন, কোনটা কতক্ষণ থাকে, কোনটা মেইন কি কাজ করে, এটা সবকিছু লাগবে। এবার লাস্ট হচ্ছে টু এক্সামিন দ্য এক্সপেল প্লাসেন্টা এন্ড মেবেন। আমি মনে করছি অ্যাটোনোসিটি, কিন্তু প্লাসেন্টাটাকে যদি না দেখি, যদি কোনো রিটেন বিটস থাকে বা রিটেন প্লাসেন্টার কিছু অংশ থাকে, তাহলে অনেক সময় দেখা যায় ইউটেরাসটা কন্ট্যাক্ট করতে পারছে না। তাহলে আমাকে তখন এই প্লাসেন্টাটাকে যদি ওরকমই যদি মনে হয় যে প্লাসেন্টা কিছু অংশ ভিতরে আছে, তাহলে আমি আন্ডার অ্যানাস্থেসিয়া দিয়ে ইউটেরাসটাকে এক্সপ্লোর করে যদি কোনো বিটস থাকে সেই বিটসটাকে আমি এক্সপেল আউট করে নিয়ে আসবো। কিন্তু যদি আমার কাছে ইনিশিয়ালি মনে হয় যে না কোনো প্লাসেন্টাল বিটস কিছু নাই, তাহলে তো আমার অ্যানাস্থেসিয়া দেওয়া দরকার নেই। তখন আমি একটা লেবার রুমের মধ্যে যে কাজটা করবো সেটাকে আমরা বলি বাই ম্যানুয়াল কম্প্রেশন। বাই ম্যানুয়াল কম্প্রেশন। আমার 2 হাত আছে,
আমার 2 হাত দিয়ে কম্প্রেশন করব, হ্যাঁ, করে ইউটেরাসের অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ওয়ালটাকে কম্প্রেস করে রাখবো। তাহলে বাইম্যানুয়াল কম্প্রেশন আর হচ্ছে বাইম্যানুয়াল কম্প্রেশন যদি আমার কাছে ফেল হয় তাহলে তখন আমি হচ্ছে কন্ডম বেলুন ক্যাথেটারাইজেশন করব। বাইম্যানুয়াল কম্প্রেশনটা মানে এটা একটা লেবার রুমে তুমি দিতে পারবা, সঙ্গে সঙ্গে দিতে পারবা এবং অনেক পেশেন্টের লাইফ সেভ করতে পারবা। বাইম্যানুয়াল কম্প্রেশন আমরা কিভাবে দাও দেখো, আমার রাইট হ্যান্ডে হলো একদম ফিক্সড, একদম মুঠি করে ফেলেছি, হ্যাঁ। তাহলে এই ফিক্সড রাইট হ্যান্ডটা ইন্ট্রোডিউস করলাম উইদিন দ্য ভেসেনা করে, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ওয়াল, অ্যান্টেরিয়র ওয়াল। আর পোস্টেরিয়র ওয়ালটাকে লেফট হ্যান্ড দিয়ে এইভাবে, তখন না অ্যাবডোমেনের ওয়ালটা খুব ল্যাক্স থাকে, ডেলিভারি পর খুব ল্যাক্স থাকে, সেজন্য এইভাবে ধরা যায়। কারণ এইভাবে ধরে আমরা অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইউটেরাসটাকে এইভাবে কম্প্রেশন করব। কম্প্রেশন করে কতক্ষণ লাগবো? মিনিমাম 30 মিনিটস থেকে 45 মিনিটস। 30 মিনিটস থেকে 45 মিনিটস কম্প্রেশন করে রাখা খুব কষ্টকর, কিন্তু এটা মনে হচ্ছে দেখে খুব সোজা, কিন্তু কাজটা খুব কঠিন। এই 45 মিনিট হাত ভিতরে এরকম চেপে রাখার পরে তখন তুমি হচ্ছে হ্যান্ডটাকে উইথড্র করবা। উইথড্র করার পরে যদি দেখা যাচ্ছে না ব্লিডিং পারসিস্ট করছে, তখন আমি কন্ডম বেলুন ক্যাথেটারাইজেশন করবো। তার আগ পর্যন্ত যদি এই উইথড্র করার পর যদি কোনো ব্লিডিং নাই, তাহলে আমার আর কন্ডম বেলুন ক্যাথেটারাইজেশন করতে হবে না, হ্যাঁ। যদি ওইটা ফেল হয়ে যায় তখন আমি কন্ডম বেলুন ক্যাথেটারাইজেশন করবো, যেটাকে সাইবাস বলে। সাইবা ম্যাডাম যার জন্য অ্যাওয়ার্ড পেলেন এই সে কন্ডম বেলুন ক্যাথেটারাইজেশন। কন্ডম বেলুন ক্যাথেটারাইজেশন প্রসিডিওরটা কি? এটা হচ্ছে একটা কন্ডম। এই কন্ডমটার মধ্যে আমরা একটা ক্যাথেটার, প্লেন রাবার ক্যাথেটার ঢুকাইছি। প্লেন রাবার ক্যাথেটারটা ঢুকাই এখানে কন্ডমটা বেঁধে দিছি। বেঁধে দেওয়ার পরে এর সঙ্গে আমরা একটা নর্মাল স্যালাইন, যেটা একটু ওয়ার্ম নর্মাল স্যালাইনটাকে এটাকে আমরা কানেক্ট করে দিছি এই ইয়ের সঙ্গে, কি বলে, ক্যাথেটারের সঙ্গে কানেক্ট করেছি। দেওয়ার পরে এই বেলুনটাকে ইউটেরাইন ক্যাভিটির মধ্যে ঢুকাই দিলাম। ইউটেরাইন ক্যাভিটির মধ্যে ঢুকাই দেওয়ার পরে এখানে তুমি স্যালাইন ছেড়ে দিলা। ছেড়ে দিলে এই পানিগুলো ভিতরে যাচ্ছে আর কন্ডম ফুলতেছে, ফুলতেছে, ফুলতে 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 এক সময় গিয়ে ও দেখা যাবে স্যালাইন আর যাবে না। তার মানে পুরা সারফেসটাকে সে অকুপাই করে ফেলছে, কম্প্রেশন করে ফেলছে। এই অবস্থাতে আমরা তখন স্যালাইনটা অফ করে দিয়ে এই ক্যাথেটারটাকে আবার উল্টায় এখানে ভাঁজ করে রেখে দিলাম। ভাঁজ করে রেখে ভেজানাতে প্যাক দিয়ে রেখে দিলাম বটে, কিন্তু আমরা 1 ঘন্টা পর পর পেশেন্টটাকে ফলো আপ করবো যে পেশেন্টটাকে জেনারেল কন্ডিশন কি হচ্ছে, পালস, ব্লাড প্রেসারে অল্টারেশন হচ্ছে কিনা। যদি কোনো ব্লিডিং নাই এই অবস্থায় থাকবে, 24 ঘন্টা পরে আমরা এই কন্ডমটাকে খুলে দেবো। তাহলে কন্ডম বেলুন ক্যাথেটারাইজেশন যেটা লেস কস্টে, এত কম কস্ট, যে এত কম কস্টে এরকম আমরা একটা টিপিএস কে ম্যানেজ করতে পারছি। ইম্পর্টেন্ট একটা জিনিস, যদি আমাদের কন্ডম বেলুন ক্যাথেটারাইজেশন যদি ফেল করে তখন কিন্তু আমাদের আর কোনো স্টেপ থাকে না, তখন আমরা চলে যাওয়া হচ্ছিল অপারেটিভ ম্যানেজমেন্টে, অপারেশনে চলে যাচ্ছি। এন্ড অপারেশনটা কি কি অপারেশন আমাদের করা যায়? এতগুলো অপারেশনের সবগুলো তোমাদের প্রসিডিওর বা নাম কিছুই লাগবে না। একটা হচ্ছে ইউটেরাইন লাইগেশন করতে পারি, এটা বলবা বাইল্যাটারাল বলবা, বাইল্যাটারাল ইউটেরাইন লাইগেশন করতে পারি, ইন্টারনাল ইলিয়াক কার্টে লাইগেশন করতে পারি, বিলিস ব্রেস্ট সুচা দিতে পারি, অথবা এগুলা সব যদি ফেল হয় তাহলে আমরা শুধু হিস্টেক্টমি একেবারে ইউটেরাসটাকে ফেলে দিতে পারি, যদি আমরা সবগুলো প্রসিডিওর ফেল হই। এই 4টার মধ্যে আমি প্রথমে কোনটা করবো? ইউটেরাইন লাইগেশন করা তো সোজা না, ইন্টারনাল ইলিয়াক কার্টে লাইগেশন করা তো সোজা না। এই 4টার মধ্যে সোজা হচ্ছে বিলিস ব্রেস্ট সুচা। তাহলে আসলে আমরা এখন 1 নম্বরেই বলবো বিলিস ব্রেস্ট সুচা, 2 নম্বরে বলবো বাইলেটারাল ইউটেরাইন লাইগেশন, 3 নম্বরে বলবো ইন্টারনাল ইলিয়াক কার্টে লাইগেশন, নেক্সট আমরা বলবো 4 নম্বরে বলবো হিস্টেক্টমি। যদি আমার সব প্রসিডিওর ফেল হয়ে যায়, আমি কিছুতেই ব্লিডিং বন্ধ করতে না পারি, তাহলে তখন আমি বাউন্ড যে আমাকে পেশেন্টটাকে সেফের জন্য, লাইফ সেফের জন্য হিস্টেক্টমি করতে পারে। আর ট্রমাটিক তো যেখানে ব্লিডিং হবে, যেখানে ইয়ে থাকবে, তোমার ট্রমা থাকবে বা ইনজুরি থাকবে, সেখানে আমি রিপেয়ার করে দিলাম, হ্যাঁ। এটা ইন্টারনাল ইলিয়াক কার্টে কোন জায়গায় বাঁধি আমরা সে দেখাচ্ছি। এটা খুব একটা সোজা প্রসিডিওর না, কারণ ইন্টারনাল এটা থাকে রেট্রোপেরিটোনিয়াম, পেরিটোনিয়াম পিছনে থাকে, পিছন দিকে বের করে আনতে হয়, কঠিন, এই জায়গাটা করা হয়। আবার এই যে বিলিস ব্রেস্ট সুচার, যেটা আমরা খুব কমনলি দেই, তোমাদের প্রসিডিওর লাগবে না, তোমরা শুধু নাম জানো, দিস ইজ দ্য বিলিস ব্রেস্ট সুচার। এই ব্রেস্ট সুচারে আমরা এই ইউটেরাসটাকে সামনে পিছন দিক থেকে ঘুরায় নিয়ে এসে চাপে এটাকে চেপে একটা ব্যাগের মতো তৈরি করে দিই, জাস্ট একটা ব্যাগের মতো চেহারা তৈরি করে দিই, আর তেমন কিছু না, হ্যাঁ। আজকে এর থেকে বেশি আর পড়াবো না, এটুকু থাক। সেকেন্ডারি পিপিএইচ, তারপরে হচ্ছে তোমার আর যেগুলো আছে সাথে সাথে
অন্যান্য জিনিসগুলো ওগুলো একসঙ্গে কালকে আবার পড়াই দেবো। আর কোনো কোশ্চেন? ম্যাম কালকে তো 12টা আবার সামিল স্যার ক্লাস নিতে চাইছে। কালকে 12টায় কে নেবে? তো সামিলকে বলনি কেন ম্যাডাম 12টায় নেবে? ও 11টায় নিয়ে নেবে। ম্যাম 8:30 চেঞ্জ করে নেবো না। স্যারকে বলো যে স্যার ম্যাডাম 12টায় ক্লাস নেবে, আগে থেকে ফিক্সড করা আছে আমাদের, মনে রাখো। আমি রেগুলার 12টা যতক্ষণ মতো শেষ না হচ্ছে, হ্যাঁ এটা কাজ করে না কেন, যতক্ষণ মতো আমার শেষ না হচ্ছে ততক্ষণ মতো আমি 12টা ক্লাস নিলে একদম সমস্ত লেকচার গুলো যেগুলো তোমাদের ডেফিসিয়েন্সি আছে, হ্যাঁ তোমাদের কিন্তু এটা একটা সুযোগ হচ্ছে, সেটা হচ্ছে যে যেগুলো ক্লাসও হয়েছে কিন্তু তোমরা মনে করতেছো তোমাদের ডেফিসিয়েন্সি আছে, সেগুলো আমি কমপ্লিট করে দেবো। কারসারটা খুঁজে পাই না কেন? এই কারসার কোথায় লাফাচ্ছে খালি। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। পিপিএসসি তো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং কি রে কারসারটা এটা আউট অফ অর্ডার হচ্ছে কেন? কোথায় যে দৌড়াচ্ছে? কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমি ধরবো। কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লোজ করলাম। জি ম্যাম ক্লোজ করে দিন, কার কোনো কোশ্চেন নেই। আচ্ছা ওকে, তাহলে ক্লোজ করলাম। পড়ো পড়ো, আমি কিন্তু পরীক্ষা নিব। জি ম্যাম ক্যাম্পাসে ফিরে গিয়ে পরীক্ষা ম্যাম। হ্যাঁ পরীক্ষা দিতে হবে, নাহলে তো পড়াশোনা হবে না। পড়ো যেগুলো পড়তে কিছু পড়াও, তাহলে নেক্সট ডে সেকেন্ডারি পিপিএইচ, তারপরে ইনভার্সন আর বাকি যেগুলো আছে সেগুলো আগে পড়াই। তারপরে তোমরা বলছো সিএ সার্ভিস পড়াইতে পেলভিক ইনফেকশন, হ্যাঁ আচ্ছা ওগুলো পড়াই দেবো আস্তে আস্তে। ওকে থ্যাংক ইউ।